যুদ্ধে আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য, তার আঁচ লেগেছে বাংলাদেশ সহ গোটা দুনিয়ায়। 28শে ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। গেল দুদিনে 102টি ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়েছেন শত শত যাত্রী। তবে মধ্যপ্রাচ্যগামী কয়েকটি ফ্লাইট চালু হওয়ায় সংকট কিছুটা কাটতে শুরু করেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এয়ারপোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব পান্থ, যাত্রী ভোগান্তির বিষয়ে আপনার কাছে জানতে চাই, তারা আসলে কি বলছেন? সংকট সমাধানে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা? রেদিওয়ান যেমনটি বললেন, আসলে যাত্রীর যে ভোগান্তি সেই বিষয়টি আমরা সকাল থেকে দেখছিলাম। বিশেষ করে 28 তারিখে যে ফ্লাইটে যাদের ফ্লাইট ছিল, 1 তারিখে যাদের ফ্লাইট ছিল, তারা কিন্তু আসলে যখন এয়ারপোর্টে আসেন এবং জানতে পারেন যে আসলে তাদের ফ্লাইটটি বাতিল হয়েছে, পরবর্তীতে তারা এখানে বিশেষ করে কেউ হোটেলে কিংবা কেউ আত্মীয় স্বজনের বাসায় যেভাবে পেরেছে, অনেকে আবার এয়ারপোর্টেও থেকেছেন। তবে আজকের দিনে সকাল থেকে বেশ কিছু ফ্লাইট চালু হলেও বিশেষ করে সৌদি আরব, দাম্মাম, জেদ্দা, এই সকল রুটের বেশ কিছু ফ্লাইট চালু হলেও কিন্তু পরবর্তীতে দুপুরের পর অর্থাৎ আমরা কিছুক্ষণ নাগাদ কিন্তু জানতে পেরেছি এগুলো বাতিল হয়েছে। আমি যদি একটু বোর্ডকে দেখাই, যে আসলে এখানে আমরা দেখতেই পাচ্ছি বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। বিশেষ করে এমইউ 2036 কুনমিংয়ের যেটি ছিল সেটি চেক ইন বন্ধ করা হয়েছে। এছাড়াও 325 দোহার কাতারের যে ফ্লাইটটি ছিল সেটিও কিন্তু বন্ধ রয়েছে। এবং আজ সকাল পর্যন্ত কিন্তু 74টি ফ্লাইট বন্ধ থাকলেও দুপুর পর্যন্ত কিন্তু সেটি গড়িয়ে প্রায় 102টি ফ্লাইট কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে। এবং এতে করে বিশেষ করে আজকে যাদের ফ্লাইট ছিল মধ্যপ্রাচ্যগামী যারা ছিলেন আর কি, তারা কিন্তু আসলে সবকিছু মিলিয়ে এখন তাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছে। অধিকাংশ যারা বিভিন্ন এয়ার এজেন্সির মাধ্যমে এসেছেন তাদের সঙ্গে যোগাযোগ করছেন যে আজকের দিনে তো আসলে সকাল থেকে চালু হওয়ার কথা ছিল, বিশেষ করে 1টা, 1:30, 4টায়, সেই সময়গুলোতে ফ্লাইট হঠাৎ করে দুপুরে বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু আসলে তারাও বেশ একটি ভোগান্তির মধ্যে পড়ে গিয়েছেন এবং সংশয়ের মধ্যে আছেন যে আসলে কতক্ষণ নাগাদ তাদের ফ্লাইটটি চালু হতে পারেন। এদিকে কিন্তু মধ্যপ্রাচ্যে উত্তপ্ত যে অবস্থা সেটিতে কিন্তু আকাশসীমার উপরে বেশ প্রভাব পড়েছে, যেটি আমরা গত দুদিন ধরে দেখতে পাচ্ছি। এবং সবকিছু মিলে যদি বলি যে আসলে আমার পেছনে যেই মানুষগুলো রয়েছে, বিশেষ করে সেই মানুষগুলো কিন্তু আসলে কেউ দুদিন আগে এসেছে, সকালে এসেছে এবং তারা অপেক্ষা করছে যে আসলে কতক্ষণ নাগাদ তারা আরো অপেক্ষা করবে। এবং তারা আমরা কথা বলার চেষ্টা করেছিলাম অনেকের সাথে যে ভোগান্তির বিষয়ে তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। তো সবকিছু মিলে তারা বলছে যে তাদের এজেন্সিগুলো তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং বলছেন যে অপেক্ষা করতে, হয়তো বা পরিস্থিতি স্বাভাবিক হলেই তাদেরকে জানানো হবে এবং সংকট হয়তো বা খুব শীঘ্রই কেটে যাবে। বিশেষ করে 1 তারিখ, 28 তারিখে যাদের ফ্লাইট ছিল তাদেরগুলো কিন্তু আজ সকাল নাগাদ বেশ কয়েকটি কিন্তু আসলে ফ্লাইট চালু হতে তারা যেতে পেরেছেন। এবং পরবর্তীতে দুপুরের পরে যে সকল ফ্লাইটগুলো ছিল সেগুলো বন্ধ থাকায় কিন্তু আসলে বিপাকে পড়েছে, বিশেষ করে 4টা বা 5টার যে ফ্লাইটগুলো ছিল সেগুলো। সর্বশেষ জানাচ্ছিলাম রেদওয়ান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। পরবর্তী কোনো তথ্য আসলে অবশ্যই সেটি আপনার মাধ্যমে জানিয়ে দিব। জি, নিশ্চয়ই। ধন্যবাদ আপনাকে হাসিব পান্থ।